কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব, বিবাদ, এগুলো ইংরেজি হয় ফাইট। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করতে পারি, FIGHT, ফাইট উইথ somebody for something, কারোর সঙ্গে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব করা, বিবাদ করা। এবার দেখো খেলনাটা নিয়ে বোনের সঙ্গে ঝগড়া করছো কেন? দেখো ঝগড়া ইংরেজি তো কোয়ার্ড, ঝগড়া ইংরেজি কোয়ার্ড। এখানে ঝগড়া বলতে আমরা কী বুঝছি, বিবাদ করছো কেন, এইটাই বোঝাতে চাইছি। সুতরাং ঝগড়া করছো কেন, ওয়াই আর ইউ কোয়ার্লিং, এটা না বলে যেটা ভালো হয় সেটা হচ্ছে ওয়াই আর ইউ ফাইটিং, ওয়াই আর ইউ ফাইটিং। এবার কি, ফাইট উইথ সামবডি, ওয়াই আর ইউ ফাইটিং উইথ ইউর সিস্টার, ক্যামেরা তো দেখা যাচ্ছে তো এই পর্যন্ত নাকি? ফাইটিং উইথ ইয়োর সিস্টার, কেন কেন খেলনা নিয়ে, ফর দি টয়। আমি জানি না এটা ক্যামেরা এতটা আসছে কিনা, আমি এটাকে আরেকবার উপরে লিখে দিচ্ছি। Why are you fighting? Why are you fighting with your sister for the toy? এটা আরেকবার লিখে দিলাম, তার কারণ জানি না এটা হয়তো ক্যামেরায় আসছে না, হয়তো সেই জন্য। ঠিক আছে, আচ্ছা এইবার ফন্ডনেস ফর, ফন্ডনেস ফর আসক্তি, আসক্তি মানে তোমার কোনো কিছুর প্রতি বিশেষ আকর্ষণ। এখানে একটা জিনিস খেয়াল রাখো, ফন্ডনেস এটা কিন্তু হচ্ছে নাউন। ফন্ডনেস, এই ফন্ডনেসের পরে ফর বসে, আর ফন আসক্ত, ফন মানে হচ্ছে আসক্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে ফন্ডনেসের পরে ফর বসে, কিন্তু ফন্ট যদি বলি আমরা, ফন্টের পরে কিন্তু সবসময় অফ বসে। তাহলে ফন্ডনেস ফর আসক্তি, মিষ্টির প্রতি আমার কোনো আগ্রহ নেই, মিষ্টির প্রতি আমার কোনো আগ্রহ নেই, মিষ্টির প্রতি আমার কোনো আগ্রহ নেই। তার মানে মিষ্টির প্রতি আমি আসক্ত, আসক্তি নেই। আগ্রহ বলতে গেলে কি বোঝাচ্ছি, আসক্তি। ঠিক আছে, তাহলে কি লিখবো, একই রকম আমার নেই, আই ডু নট হ্যাভ, আই ডু নট হ্যাভ কোনো, এনি ফন্ডনেস, এনি fondness for sweets.
এইবার দেখো আই ডু নট হ্যাভ এনি ফন্ডনেস ফর সুইস, আর আমি যদি বলি আমি মিষ্টির প্রতি আসক্ত নই, এখানে আমি বললাম এই যে কথাটা, এই বদলে আমি বললাম আমি মিষ্টির প্রতি মিষ্টিতে আসক্ত নই। সেখানে ফন্ড অফ আসবে, আই এম নট ফন্ড অফ সুইস। Fond of Swiss. King Midas was fond of gold. রাজা মিডাসের স্বর্ণের প্রতি আকর্ষণ ছিল, আসক্তি ছিল, আসক্ত ছিলেন। সেখানে ফন্ড, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। আই এম নট ফন্ড অফ সুইস। ঠিক আছে, বোঝা গেল? এইবার দেখা যাক ফ্রি। এইখানে কিন্তু একটু ঝামেলার ব্যাপার আছে। হ্যাঁ, এখানে ঝামেলা হচ্ছে, এখানে আমাদের প্রায়ই খুব ভুল হবে। দেখো ফ্রি, ফ্রি কথার অর্থ হচ্ছে মুক্ত, ফ্রি কথাটা হচ্ছে মুক্ত। ফ্রির পরে অফও বসে, ফ্রমও বসে, ফরও বসে, তিনটেই বসে। এবার কোন জায়গায় কোনটা বসাবো, এটা কিন্তু খুব ঝামেলার ব্যাপার। এইবার দেখো ফ্রি ফর যদি বলি তাহলে কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য মুক্ত। ফর থাকলে কোনো কিছু থেকে মুক্ত। আবার এই ফ্রি অফ বলতে এখানেও কোনো কিছু থেকে মুক্ত বোঝায়, এটাও একই রকম বোঝায়, কোনো কিছু থেকে মুক্ত। দুটো কোনো কিছু থেকে মুক্ত, কিন্তু এর মধ্যে একটা তফাৎ আছে। যেমন যদি বলি তার শরীরে কোনো রোগ নেই, তার শরীরে কোনো রোগ নেই, তার শরীরে কোনো রোগ নেই, এখানে ফ্রমটা আসবে। ইজ, হি ইজ ফ্রি ফ্রম এনি ডিজিজ, DISEASY। তাহলে তার শরীরে কোনো রোগ নেই, হি ইজ ফ্রি ফ্রম ডিজিজ। আবার এই যে কোনো কিছুতে মুক্ত, সেটা পেয়েছি বললাম তো আমি জ্ঞান থেকে, তুমি এটা কোনো মূল্য দিতে হবে না, এটার কোনো মূল্য দিতে হবে না। হ্যাঁ, এটা হবে ইট ইজ ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট। এই কস্ট মানে মূল্য থেকে মুক্ত, ইট ইজ ফ্রি অফ কস্ট। আচ্ছা, আবার দেখো ফর কোনো কিছুর জন্য মুক্ত। তাহলে রাস্তাটি মানে কোনো কিছু থেকে মুক্ত মানে খোলা বোঝাতে হয়, খোলা এটা বোঝাতো। রাস্তাটা ভারী যানবাহনের জন্য খোলা, রাস্তাটি ভারী যানবাহনের জন্য খোলা, রাস্তাটি ভারী যানবাহনের জন্য খোলা। আমি নিচের দিকে যাবো না, আমি উপরে করে দিচ্ছি, কারণ এটা হয়তো ক্যামেরায় নাও আসতে পারে। রাস্তাটি ভারী যানবাহনের জন্য খোলা, তাহলে হবে দ্য রোড মানে মুক্ত, দ্য রোড ইজ ফ্রি ফর ভারী যানবাহন, ফর হেভি ভেহিকলস।
সব গাড়িতে ভারী যানবাহন যায় না, এই রাস্তাটা ভারী যানবাহনের জন্য রাস্তাটা খোলা আছে। দিস রোড ইজ ফ্রি ফর হেভি ভেহিকলস। আজকে এই কটাই করিয়ে দিলাম তোমাদের, এই কটা শেখো, এরপরের দিন আরও কতগুলো শেখাবো। আস্তে আস্তে সমস্ত প্রিপোজিশনগুলো কভার করে দেবো আমি। দেখো শেখার এখনও অনেক বাকি আছে, সবে প্রিপোজিশনগুলো শিখছো। এরপরে আমাদের স্কুলের পরীক্ষার জন্য অনেক আছে, হোমোনিমস আছে, হোমোফোনস আছে, ন্যারেশন আছে, ভয়েস চেঞ্জ আছে, এই সবগুলো একটা একটা করে দেবো তোমাদের। হ্যাঁ, এইটাই ভালো করে শেখো। ওকে, থ্যাংক ইউ।